বাঁচবে না ও সারা আর বেশিক্ষণ বাঁচবে না। ওই সুরের মাঝে আমি কান্না মিশিয়ে দেব। ওই হাসির মাঝে আমি আবার ছড়িয়ে দেব মুঠো মুঠো হাহাকার। আমার নাম কল্লোল সামন্ত। আমি শয়তানিতে একাই 100। জানি জানি কালিয়া জানি। ভেবেছিলাম ওই তুফানের জীবন নাটক থেকে আমি ওই আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে দিয়ে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু ওই কাউন্ডাল আকাশটা হঠাৎ কোথা থেকে এসে নিঃশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার জীবন থেকে আমার তুফানিকে সরিয়ে দিল। যদি বলেন তো বেটাকে পিটিয়ে একেবারে তোরটা বানিয়ে দেবো। না না, আকাশ বাবুর ব্যবস্থা আমি নিজেই করব। আর তার জন্য আজ রাতেই আমি হাজির হয়ে যাব তুফানির শ্বশুর বাড়িতে বিশেষ গেস্ট হিসাবে। শ্বশুর বাড়িতে যাচ্ছে কথা? এই নে তোদের পারিশ্রমিক 5000। স্পট ডেট হলে বলেছিলাম 10,000 দেব। কি করবো বস, আমি তো সারা লোডে একেবারে মাছ বরাবর চালিয়ে দিচ্ছিলাম, কিন্তু সালা টেস্টি ড্রাইভার হঠাৎ সামান্য কাটিয়ে না নিলে ও টেস্টি সমেত আমার ভাবিকে রোডের উপরে বেটাকে একবারে চিড়ে চেষ্টা করে দিতাম। নেহাত বেটার বরাতে জোর তাই ভাবিস নে, ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির বাবু টোটালি আউট হয়ে যাবে। তাহলে ওই বাকি 5000 টাকাটা আমার পকেটে থেকে যাবে। তাহলে কোনোদিন সালাকে পিটিয়ে চোখটা বানিয়ে একবারে পেরে পিটে দেবো। আবির বাবু বেটার যে আমাদের রফা কি হবে ওই বাকি 5000 টাকা আমার পকেটেই থেকে যাবে। বহুত বেইমানি হয়ে যাবে গো। এই গরিবের পেটে লাফি মারলে আপনাকে একদিন ওই ভাগ্যের কাছে না যেতে হবে। ভাবিস না মিললো, আমার নাম কল্লোল সামন্ত, শয়তানিতে আমি একাই 100। তোদের জন্য আরেকটা কাজ আমি দেবো। আর কাজটা যদি সাকসেসফুল করতে পারিস তাহলে তোরা পাবি আরো 5000 টাকা। ইয়েস, এই নে অ্যাডভান্স 2000। একেই বলে নোটিশটা গেল করো। কিন্তু কাজটা কি বল? এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। ভাববেন না বস, আপনার যে কোনো কাজ করতে শুধু একটা কথা মনে রাখ কালিয়া, আমাদের অপারেশন স্পট হবে তুফানির শ্বশুর বাড়ি, আর অপারেশন টাইম হবে